ঘরটা করতে কি পরিমাণ টাকা খরচ? আমার 5-7 হাজার টাকা। 7,000 টাকা খরচ আছে। ঘরটার পারপাস আপনি কি কি সামগ্রী ব্যবহার করছেন? এখানে বাঁশ ব্যবহার করছি, টিন, পাটখড়ি, পলিথিন, নেট জাল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলা আমিনপুর থানাধীন ঢালারছড়ি ইউনিয়ন চর দুর্গাপুরে। এখানে এক ভাই নতুন উদ্যোক্তা, তিনি হাঁসের খামার গড়ে তুলছেন নতুন করে। তার এখানে যে বাচ্চাগুলো ব্রুডিং করা হবে এবং ব্রুডিং পারপাসে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ব্রুডিং ঘরটি তৈরি করতে তার কী পরিমাণ ব্যয় হয়েছে, এই কথাগুলো শুনবো সেই নতুন উদ্যোক্তার মুখ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। এবং পিছনে আপনি অবশ্যই দেখতেছেন যে একটা ঘর করা আছে, এখানে তিনি তার বাচ্চাগুলো ব্রুডিং করবেন। কী জাতের বাচ্চা দিয়ে শুরু করছেন খামারটি এবং কার পরামর্শে খামারটি করছেন এবং এই খামারটিতে যে বাচ্চাগুলো আনছেন কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং সেখান থেকে তিনি কতটুকু আশ্বাস পেয়েছেন বা আলোর মুখ দেখেছেন, সেই কথাগুলো খোলামেলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমি হোসেন মোহাম্মদ এরশাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমি ডাক্তার আব্দুর রশিদ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রাম হচ্ছে চর দুর্গাপুর, ঢালারছড়ি ইউনিয়ন, আমিনপুর থানা, পাবনা জেলা। পাবনা জেলার মধ্যে অবস্থিত। আচ্ছা, আপনি তো পেশায় ডাক্তারি করছেন। কিসের ডাক্তারি করেন আপনি? আমি হিউম্যান ডাক্তার, পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক আর কি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামে বিভিন্ন ডক্টর আছে, তারা পল্লী ডক্টর, উনি তেমনই ডক্টর আর কি। আচ্ছা, আপনি এই হাঁসের খামারে কেন আসলেন আর কি? আমি ওই ইন্টারনেট সার্চ করে দেখলাম যে সহজে কোনো ব্যবসা আছে কিনা স্বল্প পুঁজিতে। তখন কৃষি কথা থেকে আমি দেখলাম বিভিন্ন খামার বা যেখানে বাচ্চা ফুটায় বিভিন্ন জায়গায় দেখে দেখলাম যে খুব সহজে এটা একটা ব্যবসা করা যায় আমার ব্যবসার পাশাপাশি। আপনার ব্যবসার পাশাপাশি একটা লাভবান হওয়া যায় অল্প পুঁজিতে আর কি। জি জি। আচ্ছা, আপনি যে এই হাঁসের খামারটা তৈরি করবেন বা উদ্যোক্তা নিছেন আর কি, এটা এই পরামর্শটা অন্য কারো কাছ থেকে কার কাছ থেকে নিছেন? আমি ওই ইন্টারনেটে যে কৃষি কথার দেখছি, আরো কয়েকটি দেখছি, তারপরে উপজেলা যে পশুর প্রাণী সম্পদের লোকজন আছে তাদের সাথে কথা বলছি, ওনারাও পরামর্শ দিতে করেন। আর যে কোনো ভ্যাকসিনের সময় সুবিধা অসুবিধা দিলে আমরা আপনার যতদূর পারি সহযোগিতা দেব। আচ্ছা, এই বিষয়ে কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, আমি এই বিষয়ে সেরকম কোনো প্রশিক্ষণ। আপনি কতটুকু আশার আলো দেখছেন যে আপনি এই হাঁসের খামারটা করে বা লাভবান হতে পারবেন? কতটুকু আশ্বাস পেয়েছেন মানুষের মুখ থেকে? আমি আশেপাশে যেভাবে দেখছি, আমার ওই পাশেও আরেকজন করেছে, তাতে দেখছি মোটামুটি ভালোই লাভবান হওয়া যায়। আপনি তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে আপনি এই চিকিৎসা মানে মানুষের সেবার পাশাপাশি আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারবেন, তাদের কাছে আশা করছেন। আচ্ছা, এই যে আপনি পিছনে যে ঘরটা, এখানে কি করবেন আপনি? আমি এইখানে হাঁসের ছোট বাচ্চা প্রথম দিন থেকে, যেটা 0 দিন বলে, ওটা থেকেই এইখানে ব্রুডিং করব। ব্রুডিং পারপাসে আপনার তো অনেক জিনিস খরচ হয় আর কি। আপনি এই ব্রুডিং পারপাসে এই ঘরটা করতে কি পরিমাণ টাকা খরচ? আমার ঘরটা আমি আরো সার্চ করে দেখছি যে কৃষি কথা কত সহজ, মানে ওই কম মূল্যে করা যায়, সেটা রিসার্চ করে দেখছি যে ওই আপনার এটা আমার 5-7 হাজার টাকা। 7,000 টাকা খরচ আছে। আচ্ছা, এখানে আপনি কতগুলো বাচ্চা রাখবেন? এখানে 2000 পর্যন্ত বাচ্চা রাখা যাবে, তবে আমি 1800 রাখবো। 1800 রাখবেন। আচ্ছা, আজকে আপনি কতগুলো বাচ্চা আনছেন? আজকে আমি 1800 বাচ্চা। 1800 বাচ্চা আনছেন। আচ্ছা, এই ঘরটা করতে তো আপনার 7,000 টাকার মতো খরচ গেছে। এই ঘরটার পারপাস আপনি কি কি সামগ্রী ব্যবহার করছেন? এখানে বাঁশ ব্যবহার করছি, টিন, পাটখড়ি, পলিথিন, নেট জাল, এগুলি ব্যবহার। আচ্ছা, আপনি যে চারপাশে টিন দেওয়ার কারণটা কি? চারপাশে টিন দিছি যাতে নিচ থেকে কোনো পোকামাকড় টাকুর, ইঁদুর, বেজি বা অন্যান্য কিছু না যাইতে পারে বা সরাসরি বাতাস না ঢুকতে পারে, এই জন্য চারপাশে। তাপমাত্রা নির্ধারণ করার জন্য বা তাপমাত্রা প্রয়োগের জন্য আপনি কি ব্যবহার করবেন? আমি এখানে কারেন্টের লাইট ব্যবহার করব 100 পাওয়ারের। আপনি যেগুলি দেখতেছেন এই যে আলাদা আলাদা রুম করা, এইখানে প্রতি রুমে একটা করে 100 ওয়াটের লাইট দেব। আচ্ছা, এখানে কতটি, এই ঘরের মধ্যে কতটি রুম করছেন আপনি? আমি এটা 16টা রুম করছি। 16টা রুম। একটা রুমে কতটি বাচ্চা দিবেন আপনি? একটা রুমে 200-র উপরে বাচ্চা থাকবে। আচ্ছা, এই যে এখানে যে 200 বাচ্চা থাকবে, আপনি যেখান থেকে বাচ্চা, আমার জানার মতো আজকে বাচ্চা আপনি সংগ্রহ করতে আনছেন, সেইখান থেকে বাচ্চা আনার পরে তার কাছ থেকে কোনো পরামর্শ আপনি কি পেয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, পেয়েছি। আসার পরেও তো পরামর্শ দিলে চটগুলি এইভাবে করেন, তারপরে আবার ফোনেও বলছে যে
কি কি ওষুধ লাগবে আমি আপনাকে সব বলে দেবো। ধন্যবাদ। আর বাচ্চাকে কি খাওয়াতে হবে সে আগেই বলছে যে আপনি মুড়ি খাওয়াবেন প্রথম 2 দিন বা চিড়ে খাওয়াবেন। বুঝতে পারছি আর কি। আর কয়দিনই ভ্যাকসিন দিতে হবে, কি করতে হবে, টোটাল চিকিৎসা বিষয় বা খামার পরিচর্যার বিষয় টোটাল বিষয় আপনাকে জানানো হয়েছে আর কি। জি। বাচ্চাটা আনছেন কার কাছ থেকে? আমি বাচ্চা আনছি হচ্ছে ওই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বুধগাছা গ্রাম থেকে। কার কাছ থেকে আনছেন? আলামিন ভাই। আলামিন ভাই। তার হ্যাচারির নামটা কি? আলামিন ভাইয়ের হ্যাচারির নাম হচ্ছে জান্নাত হ্যাচারি আর কি। ওইখান থেকে বাচ্চা আপনি। জি। আচ্ছা, আমি তো দেখছি যে এই যে ধরেন হাঁসের খামার, মুরগির খামার বা গরুর খামার, ছাগল ইত্যাদি খামার সমন্বিত সারা বাংলাদেশে গড়ে উঠছে। তো এখানে আপনি ওই সব খামারে যাওয়া বাদ দিয়ে কেন আপনি হাঁসের খামারে আসলেন? আমি সর্বদিক দেখছি এত স্বল্প পুঁজিতে অন্য কোনো খামার সম্ভব না। জি জি। আর সাধারণত মুরগির খামারের যে ঘরটা তৈরি করতে যে খরচ হয়, জি জি জি, তার অর্ধেক খরচ দিয়ে আপনার এই হাঁসের ব্যবসাটা, হাঁসের খামারটা করা যায়। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কথা বললেন আর কি। খামার করে নাই, তবে খামার করার পরিকল্পনা অনেক ভালো। তিনি বললেন যে গরুর খামারে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয়, মুরগির খামারে একটা ঘর করতে প্রচুর টাকা ব্যয় হয়। সেক্ষেত্রে ছোট্ট একটা ঘর যেখানে 2000 হাঁসের বাচ্চা বোর্ডিং করা হবে, মাত্র 7000 টাকা খরচ। যে ঘরটা তৈরি করতে যেসব সামগ্রী ব্যবহার হচ্ছে, বাঁশ, পাটখড়ি, তারপরে টিন এবং নেট যাতে নিচে চট দিয়ে তিনি ঘরগুলো কমপ্লিট করছেন, সব মিলিয়ে তার খরচ হয়েছে 7000 টাকার মতো। আচ্ছা, বোর্ডিং করার পারপাসে আপনি যে ভিতরে যে পানির পটগুলো দেখতেছি, এক একটা ঘরের জন্য কয়টা করে পানির পট দিবেন? এইখানে একটা পানির পট, একটা খাদ্য, আর বাচ্চাগুলি যখন দেখবো যে বেশি দরকার যেটা সেটা ওই 20 কিনছে, আর দুগুনি 16টা আছে তো 20 কিনছে। যেখানে বেশি দরকার আছে ওই মাঝে মাঝে একটা একটা করে আর একটু বৃদ্ধি করে দিবেন যদি প্রয়োজন হয় আর কি। প্রিয় দর্শক, খামারি তিনি একজন নতুন উদ্যোক্তা, নতুন শুরু করলেন। আমি তার যাত্রাকে অবশ্যই শুভ কামনা করি। তিনি যে উদ্যোক্তা নিয়েছেন তিনি যেন অবশ্যই সফল হতে পারেন, এবং তাকে দেখে অবশ্যই গ্রামের আরও যারা বেকার যুবক তারা যেন উদ্যোগ নেন এবং তারা সফলতা অর্জন করেন। তো তার উদ্যোগকে আমি সমর্থন জানাই, কারণ বাংলাদেশের যে চাহিদাটা আমিষ এবং যে মাংসর চাহিদাটা থাকে, এগুলো এখনও কিন্তু অনেকটাই অভাব মানুষের। তাই এই হাঁস পালন বা মুরগি পালন বা অন্যান্য গবাদি পশুর পালন থেকে যে পরিমাণ মাংস বা যে পরিমাণ আমিষ উৎপাদিত হয়, এই উৎপাদিত ডিম বা মাংস থেকে মানুষের দৈহিক আমিষ চাহিদা পূরণ হবে। ধন্যবাদ জানাই সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের। আর একটা কথা না বললে না, ধন্যবাদ জানাই সেই হ্যাচারি মালিকদের যিনি তাদের বাচ্চা সংগ্রহ করার জন্য যথেষ্ট সহযোগিতা করে থাকেন। আচ্ছা, আপনি তো জানেন বেইজিং হাঁস, তারপর ইন্ডিয়ার রানার, জিল্লিং বা খাকি ক্যাম্বেল, মূলত 4টে ধরনের বা 5টা ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায়। আপনি কি জাতের বাচ্চা দেখে? আমি প্রথমে আলামিন ভাইয়ের সাথে পরামর্শ করি, উনি বললে যে ভাই আপনি তাহলে খাকি ক্যাম্বেলটা নেন। কেন খাকি ক্যাম্বেলের বাচ্চাটা আপনি আনলেন? আর এটা জানি উনি আরো বলছে যে একটা না 6 মাস ডিম দিবে। তারপরে ভাইয়ের সাথে আরেকটু কথা হয়েছে যে যতগুলি বাচ্চা দিবি ওই মেয়ে বাচ্চা বেশি হবে আর কি, হাসি। বুঝতে পারছি আর কি। আচ্ছা, আপনি তো এখানে খামারটি শুরু করছেন। হ্যাঁ, আপনি দেশে তো 4 ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায় বা হাঁস পাওয়া, বিভিন্ন জাত বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আপনি কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি করছেন? এটা মূলত হচ্ছে বাংলাদেশে যে ডিমের চাহিদা আছে, এই ডিমের চাহিদা পূরণের জন্য, আর এতে লাভবানও বেশি মাংসের চেয়ে। অবশ্যই অবশ্যই সেটা চিন্তা করে আমি খাকি ক্যাম্বেল হাঁসটা দিয়ে খামারটি শুরু করতেছেন আর কি। এই পরামর্শটা কোথায় করে পেয়েছেন? আমি এই পরামর্শটা ওই অনেক সময় নেটে দেখি, ইন্টারনেটে সার্চ করে যে স্বল্প পুঁজিতে কি ব্যবসা আছে। তারপরে কৃষি কথা থেকে, কৃষি কথা যে ওই নেট একটা আছে চ্যানেল আছে ইউটিউব, ওই চ্যানেল থেকে দেখি যে এই হাঁসের ব্যবসাটাই বেশি লাভবান স্বল্প পুঁজিতে। আমি সেইখান থেকেই এটা, তারপর উপজেলা প্রাণী সম্পদের সাথে পরামর্শ করে বললে যে না এটা ভালো করা যায়। খাকি ক্যাম্বেল দিয়ে শুরু করছেন নাকি? তারা আপনাকে পরামর্শ বা অন্যান্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন? তাদের উপর ডিপেন্ড করে বা যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তার উপর ডিপেন্ড করে আপনি বাচ্চা সংগ্রহ করছেন আর কি। এখানে কিন্তু হ্যাচারি মালিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হ্যাচারি মালিক যদি আপনার সাথে ঝুট বা অন্য কিছু প্রতারিত করে তাহলে কিন্তু আপনি ধ্বংসের মুখে পড়বেন। তাই আমি আশা করি অবশ্যই হ্যাচারি মালিক এ ধরনের কাজ করবেন না, আপনি ধ্বংস মুখে পড়বেন না। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম। তাদের বোর্ডিং পারপাসে আসলে এখন তাদের বাচ্চাটা আনছে, বাচ্চাগুলো তিনি বোর্ডিং পারপাসে বা যেখানে বোর্ডিংটা করবে সেখানে রাখবেন আর কি। তাদের সময়টা অনেক নষ্ট করলাম, বা এ থেকে আপনাদেরকে শিক্ষা দিলাম যে কিভাবে ঘরটা তৈরি করতে হয় এবং এই ঘরটা তৈরি করতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে।
সেই কথাগুলো আপনাদের জানালাম। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, যারা খামার করবেন, তারা অবশ্যই ভাইকে দেখে শেখেন। তিনিও কিন্তু একজন নতুন উদ্যোক্তা, তিনি ইউটিউব দেখে হাঁসের খামারটি গড়ে তুলছেন। প্রিয় দর্শক, আমি আগামী পর্বেতে অবশ্যই আপনাদের দেখাবো তিনি বাচ্চাগুলো যেখান থেকে আনছেন সেই মালিক তার এখানে বাচ্চা দিয়ে যাবে, খামারি মালিকের কাছ থেকে আমি পরবর্তী শুনতে পারছি। তো আপনাদের অবশ্যই আগামী পর্বতে বা আগামী এপিসোডে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেখানো হবে। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।